আজ তুমি যে ভিডিওটা দেখছো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। জীবনে একটা নির্দিষ্ট সময়ে এসে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা প্রশ্ন জন্মায়, আমি কি সত্যিই নিজের মতো করে বেঁচে আছি, নাকি শুধু বেঁচে থাকার জন্য প্রতিদিন একটা রুটিন, একই চাপ একই ভয় নিয়ে দিন কাটছে। সকালবেলা ঘুম থেকে ওঠা, তাড়াহুড়া করে তৈরি হওয়া, বাস ট্রেন অফিস, দিনের পর দিন একই কাজ, মাসের শেষে একটা নির্দিষ্ট টাকা, আবার পরের মাসের অপেক্ষা। বাইরে থেকে ঠিকঠাক দেখালেও ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করে। সেই শূন্যতা থেকেই জন্ম নেয় আজকের এই প্রশ্ন, চাকরি করা মানুষের মাইন্ডসেট আর বিজনেস মাইন্ডসেটের আসল পার্থক্যটা কি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার চিন্তাধারা কিছু না কিছু বদল আসবেই। হয়তো আজ তুমি চাকরি ছেড়ে দেবে না, কিন্তু আর আগের মতো করে ভাবতেও পারবে না চাকরি করা মানুষ খারাপ। এই কথা বলার জন্য আমি ভিডিও বানাচ্ছি না, কারণ চাকরি ছাড়া এই সমাজ চলেই না। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন একজন মানুষ আজীবন চাকরির মাইন্ডসেট নিয়ে জীবন কাটিয়ে দেয়, অথচ ভেতরে ভেতরে সে স্বাধীনতা, সম্মান আর নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার স্বপ্ন দেখে। চাকরি করা মানুষের মাইন্ডসেট সাধারণত নিরাপত্তাকেও কেন্দ্র করে তৈরি হয়। তারা প্রথমেই ভাবে, এই কাজটা করলে আমার রিস্ক কতটা, আমার মাসের শেষে টাকা আসবে তো, কেউ আমাকে ছাঁটাই করে দেবে না তো। এই ভয়গুলো একদিনে আসে না, ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাও, তাহলেই জীবন সেফ। আর ঠিক এখানেই শুরু হয় পার্থক্য। বিজনেস মাইন্ডসেটের মানুষের নিরাপত্তা আগে দেখে না, তারা সুযোগ দেখে। তারা প্রশ্ন করে, আমি কিভাবে ভ্যালু তৈরি করতে পারি, আমি কিভাবে সমস্যার সমাধান দিতে পারি, মানুষ কোন জিনিসের জন্য কত দাম দিতে রাজি। চাকরিজীবী মানুষের সময়ের বিনিময়ে টাকা পায়। সে দিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করে, তার বিনিময়ে নির্দিষ্ট একটা বেতন পায়। যত বেশি সময় কাজ, তত বেশি ক্লান্তি। কিন্তু আয় বাড়ানোর একটা সীমা আছে, দিনের 24 ঘন্টার বাইরে যাওয়ার কোনো উপায় নেই। অন্যদিকে বিজনেস মাইন্ডসেটের মানুষরা সময় নয়, সিস্টেম বানায়। তারা একবার কষ্ট করে কিছু দাঁড় করায়, তারপর সেই সিস্টেম থেকেই বারবার আয় আসে। আজ কাজ না করলেও কাল আয় আসতে পারে। এই ধারণাটাই চাকরি আর বিজনেস মাইন্ডসেটের সবচেয়ে বড় পার্থক্য। চাকরি করা মানুষের সাধারণত সিদ্ধান্ত নেয় অন্যের নির্দেশে, কখন অফিস যাবে, কখন ছুটি পাবে, কিভাবে কাজ করবে, সবকিছু কেউ না কেউ ঠিক করে দেয়। এতে দোষ নেই, কিন্তু ধীরে ধীরে মানুষ নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। বিজনেস মাইন্ডসেটের মানুষরা জানে, ভুল সিদ্ধান্ত নিলেও সেটা তার নিজের। লাভ হলে সে নিজে গর্ব করবে, ক্ষতি হলে দায়িত্ব সে নিজেই নেবে। ওই দায়িত্ব নেওয়ার মানসিকতা মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। চাকরি মাইন্ডসেট মানুষের শেখায় কিভাবে নিয়ম মেনে চলতে হয়, আর বিজনেস মাইন্ডসেট শেখায় কখন নিয়ম ভাঙতে হয়। কারণ ইতিহাস যত বড় পরিবর্তন এনেছে, সব এসেছে নিয়ম ভাঙার মাধ্যমে। চাকরি করা মানুষ সাধারণত ভাবে, আমি যত কম ভুল করব তত ভালো। আর বিজনেস মাইন্ডসেটের মানুষরা ভাবে, আমি যত তাড়াতাড়ি ভুল করব তত তাড়াতাড়ি শিখব। এই শেখার গতি দুজনের জীবনে সম্পূর্ণ আলাদা জায়গায় নিয়ে যায়। চাকরি মাইন্ডসেটের মানুষরা অপেক্ষা করতে শেখায়, প্রমোশনের জন্য অপেক্ষা, ইনক্রিমেন্টের জন্য অপেক্ষা, বসের প্রশংসার জন্য অপেক্ষা। আর বিজনেস মাইন্ডসেট মানুষকে অ্যাকশন নিতে শেখায়। তারা অপেক্ষা করে না, তারা শুরু করে। অনেকে বলে সবাই তো বিজনেস করতে পারে না। হ্যাঁ, সবাই বিজনেস করতে পারে না, কিন্তু সবাই বিজনেস মাইন্ডসেট শিখতে পারে। কারণ বিজনেস মাইন্ডসেট মানে শুধু দোকান না, কোম্পানি খোলা না। বিজনেস মাইন্ডসেট মানে নিজের জীবনকে একজন মালিকের মতো করে দেখা। যে মানুষ চাকরি করে নিজের স্কিল বাড়ায়, নতুন সুযোগ খোঁজে, একাধিক ইনকাম সোর্স তৈরি করে, সে আসলে বিজনেস মাইন্ডসেট ভাবছে। আর যে মানুষ বিজনেস করেও সারাদিন ভয় আর অজুহাতে ডুবে থাকে, সে এখনো চাকরির মাইন্ডসেটে আটকে আছে। চাকরি করা মানুষ সাধারণ ভাবে, আমি কতটা নিরাপদ। বিজনেস মাইন্ডসেটের মানুষরা ভাবে, আমি কতটা দরকারি। বাজারে যত বেশি দরকার, তার আয় তত বেশি। এখানে প্রশ্ন হলো, তুমি কোনটা বেছে নেবে, নিরাপত্তা নাকি সম্ভাবনা? আমি বলছি না আজই চাকরি ছেড়ে দাও, আমি শুধু বলছি আজ
থেকে ভাবনাটা বদলাও। নিজের সময়, নিজের স্কিল, নিজের সিদ্ধান্তে দাম বোঝার শুরু করো। এই ভিডিওটা যদি তোমার ভেতরে একটা প্রশ্ন জাগিয়ে তোলে, তাহলে এই ভিডিওর কাজ সার্থক। কারণ পরিবর্তন এক সময় প্রশ্ন থেকেই শুরু হয়। মনে রেখো, চাকরি তোমাকে বাঁচতে সাহায্য করতে পারে, কিন্তু বিজনেস মাইন্ডসেট তোমাকে নিজের মতো করে বাঁচতে শেখায়। আজ এখানেই শেষ করছি। যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ সামনে আমরা আরো এমন সত্য কথা বলবো যেগুলো কেউ সহজে বলতে চায় না। নিজের স্বপ্নের দায়িত্ব নিয়ে নাও। দেখা হবে পরের ভিডিওতে।